1 লাখ ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পালে কোনেও 1 টকাও ঘোষ দিবলগীয়া নহল। আজি আমি অসমক এটা নতুন পৰ্যায়লৈকে লৈ গৈছো। অলপ আগতে মোক জাৰ্নেলিষ্টসকলে সুধিছিল যে আপোনালোকে কিমান ভোটত জিকিব। মই কৈছিলোঁ মই এনেই নকওঁ, মিটিঙত যাম, মানুহৰ লগত হৃদয়ত কথা পাতিম, মানুহৰ উৎসাহ দেখিম, তাৰ পিছত কম আমি কিমান ভোটত জিকিম। আৰু আজি মই মোদীৰ গ্যাৰেণ্টিটো সবচেয়ে ষ্ট্ৰং, কিন্তু তার মাঝেও একটা মামার গ্যারেন্টি কি 2.5 লাখ থেকে 3 লাখ ভোটে শিলচর কেন্দ্রে আমি জিতব। শ্রদ্ধা রাইজ, বিজেপির ইলেকশন ম্যানিফেস্টো আহিব, কিন্তু অসমত আমি কেইটামান নতুন কাম কৰিম বুলি আমি ভাবিছো। রাস্তা ঘাট হব, শিলচৰত ডেভেলপমেন্ট হব, ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিবা নিউজ ওলাই আছে, ইলেকশনের পিছত মই চাই ঠিক ঠাক কৰি দিম, এইটো গ্যারেন্টি মই লৈ লৈছো, কোনো চিন্তা কৰিবলগীয়া নাই। দলত এয়ারপোর্ট হব আৰু মানুহৰ লগত মিলামিছা কৰি হব, হাঁহি হাঁহি হব, কাকো দুখ দি নহয়। চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ উন্নয়ন হব, হিন্দীভাষীৰ উন্নয়ন হব, মণিপুৰী মানুহৰতো লেংগুৱেজো হৈ গ'ল, ধুনীয়াকৈ হৈ গ'ল, শান্তিত হৈ গ'ল, সব মানুহ ফুৰ্তিত আছে। আমাৰ বাংলা ভাষা দে, বাংলা ভাষীৰ সংস্কৃতি আৰু অধিকাৰো আমি ৰক্ষণাবেক্ষণ কৰিম। মই আপোনালোকক কথা দিছো যে আৰু মাত্ৰ মোক 6 মাহ সময় দিয়ক, বাঙালী হিন্দু ডি ভোটাৰ টুটাৰ যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান কৰি ল'ম। আগতে মই কোৱা নাছিলো ডাইৰেক্ট টাইম দি, কিয় কোৱা নাছিলো, কাৰণ দিল্লীত অলপ কাম বাকী আছিলে। এতিয়া দিল্লীত কাম কমপ্লিট হৈ গ'ল, বাকি স্টেট গভৰ্ণমেণ্টৰ কাম কোনো মানুহৰ কষ্ট নোখোৱাকৈ জেনুইন মানুহৰ কাজ, জেনুইন মানুহৰ সমস্যা, সব আমি সমস্যাৰ সমাধান কৰবে, এই প্ৰতিশ্ৰুতি আজি আপোনালোকক আমি দিছো। শ্ৰদ্ধা ৰাইজ, দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ কল্যাণৰ কাৰণে কাম কৰা আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। আজি আপোনালোকে দেখিছে যে যেতিয়াৰ পৰা অসমত বিজেপিৰ চৰকাৰ হৈছে, হিন্দু মুছলমানৰ দাঙ্গা নাই, স্বপ্ন পঢ়িছে, চাকৰি পাইছে, মেডিকেলত পঢ়িছে, মেডিকেল সিট পাইছে। আজি আমাৰ সমগ্ৰ অসমতে সকলো মানুহৰ এতিয়া বিশ্বাস নৰেন্দ্ৰ মোদী। আজি মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰতে আজি সকলো ফালতে আগবাঢ়ি গৈছে। ভাৰত এতিয়া বিশ্বৰ 5th ইকনমি। মইতো বিশ্বাস কৰোঁ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া যদি আৰু 10 বছৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী হৈ থাকে, ইণ্ডিয়া উইল বি 3rd লাৰ্জেষ্ট ইকনমি, দেন ইণ্ডিয়া উইল বি 1st লাৰ্জেষ্ট ইকনমি। আমি আমেৰিকা আৰু চাইনাকো পিছুৱাই পেলাই দিম। আৰু যি ৰকম ভাৰতৰ বিকাশ হৈছে, আজি আমাৰ অসমৰো বিকাশ হৈছে। মই যেতিয়া ভাৰতত যিমান ষ্টেট গভৰ্ণমেণ্ট আছে, কংগ্ৰেছ ৰুল হওক, বিজেপি ৰুল হওক, সব ষ্টেটে আজি কাক কপি কৰি আছে, অসমৰ অৰুণোদয়ক আজি কপি কৰি আছে। সব ষ্টেট এতিয়া আমি এক কদম আগত যাব খুজিছো, আৰু আমি নতুন স্কিম বনাব খুজিছো, যি স্কিম সমগ্ৰ ভাৰতবাসীৰ জন্য আদৰ্শ হবে। আজি মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদ, অসমৰ মানুহৰ আশীৰ্বাদ, আমি একফালৰ পৰা কাম কৰি গৈ আছো। এইবাৰ আমি কেইটামান কাম কৰিব খুজিছো, যি কাম ভাৰতৰ কোনো প্ৰদেশত আগত হোৱা নাই। আজি মোক মানুহে কয় যে দাদা অৰুণোদয় পোৱা নাই। ইয়াত অৰুণোদয় নোপোৱা মানুহ কিমান আছে? হাতটা খাৰা করেন তো। যার যার নাই ওইগুলা, যার যার আছে প্রয়োজন নাই, ঠিক আছে, হব। এতিয়া মই যেতিয়া মিটিঙত যাওঁ, গাঁৱৰ মানুহে, টাউনৰ দুখীয়া মানুহে মোক কয় যে স্যাৰ অৰুণোদয় দিয়ক। আমি অৰুণোদয় কিমান দি আৰম্ভ কৰিছিলো? 18 লাখ পৰিয়াল নিয়ে। আজি কিমান মানুহ অৰুণোদয় পায়? 30 লাখ। কিন্তু তাৰ পিছতো বহুত মানুহে অৰুণোদয় পোৱা নাই। এইবাৰ আমি কি চিন্তা কৰিছো যে যাৰ যাৰ ঘৰত, যাৰ যাৰ ফ্যামিলিত রেশন কার্ড আছে, সব তাকে আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করব।
বাড়িতে রেশন কার্ড, তার বাড়িতে অরুণোদয়। ভালো হবে কি না হবে? হবে তো? জিন্দাবাদ। ঠিক আছে, কিন্তু ওইটা মাদের জন্য, আপনাদের জন্য নয়। এতিয়া রেশন কার্ড কার ঘৰত আছে? হিন্দুর বাড়িতো আছে, মুসলমানের বাড়িতো আছে, সবার বাড়িতে আছে। আর আমি তো কোয়া নাই খালি হিন্দুর বাড়িতে অরুণোদয় পাবে, আমি কি বললাম এরকম? এইটাই হয়েছে মোদীজির সবকা সাথ সবকা বিকাশ। যে আজি যার যার ফ্যামিলিতে, যারে ফ্যামিলিতে একটা রেশন কার্ড আছে, ওই ফ্যামিলিতে একটা একটা অরুণোদয় পাওয়ারও ব্যবস্থা আমি বিধানসভা ইলেকশনের আগে করবে, এইটা আমার প্রতিশ্রুতি। এসেম্বলি ইলেকশনের আগত এতিয়া আমার এমএলএ বিলাকে ভয় খাই আছে, যদি নহয় তো হারি যাম বলে ইলেকশন। আরে চিন্তা কৰিব নালাগে, এইটো মোদীর গ্যারেন্টি, এইটো মামার গ্যারেন্টি। ঠিক আছে, এইটো হয়ে যাবই 100%। এতিয়া আপোনালোকে চাওক, যেতিয়া মোদীজির চমৎকার চাওক, ফ্যামিলিত একটা রেশন কার্ড, রেশন কার্ড পোৱাৰ লগে লগে 5 কেজি চাউল বিনা পয়সা হৈ গ'ল নে নাই? 5 কেজি চাউল পোৱাৰ লগে লগে একটা আয়ুষ্মান ভারত কার্ড, 5 লাখ টকালৈকে ফ্রি ট্রিটমেন্ট। আগত যেতিয়া মানুহৰ ঘৰত বেমাৰ হৈছিলে, মানুহে ফাৰ্ষ্ট চিন্তা কৰিছিল যে মাটিটো বিক্ৰী কৰিব লাগে। এতিয়া মানুহে প্ৰথম চিন্তা কৰে মোৰ কাৰ্ডটা ঠিক আছে কি নাই। আজি রেশন কার্ডের লগত একটা আয়ুষ্মান ভারত কার্ড, উজ্জ্বলা গ্যাস বাজারত যদি দাম 1000 টাকা, 900 টাকা, উজ্জ্বলা দের জন্য 600 টাকা, প্রত্যেক মাসে 300 টাকা লাভ। এতিয়া আমি কি কলো? অরুণোদয়। তার মানে একটা রেশন কার্ডর কেটা বেটা বেটি হল? 5 কেজি চাউল হয়ে গল, উজ্জ্বলা গ্যাস হয়ে গল, অরুণোদয় হয়ে গল, আয়ুষ্মান ভারত কার্ড হয়ে গল। এটা আরো একটা 5 নম্বর বেটা জন্ম হব। কি হব? যে আমার খুব এইটো সব ফ্যামিলিতে হয়, অলপ আপোনালোকে ডিপলি চিন্তা কৰিব। আগতে যেতিয়া মানুহ ঢুকায়, তেতিয়া পৰিয়ালৰ মেইন ইনকাম কৰা মানুহজন ঢুকায়, তেতিয়া আগত ফ্যামিলিৰ মানুহবিলাক গোট খাই চিন্তা কৰে কি মাটি এৰি গল, কি টকা এৰি থৈ গল। আজিকালি সমাজ পরিবর্তন হয়েছে। যদি মানুষ অকস্মাৎ এক্সিডেন্ট মরি যায় ইন হিজ স্ট্রাগলিং পিরিয়ড অফ লাইফ, একটা সময় থাকে না সংঘর্ষের সময়, এই স্ট্রাগলিং পিরিয়ড অফ লাইফত যদি মানুষজন ঢুকাই যায়, মানুষজনে ফ্যামিলি কি এরি থৈ যায়? ব্যাংকৰ লোন। লোন থাকে, ফ্যামিলির মাথাত চিন্তা আহি যায় যে মানুষ ঢুকাই গল, ব্যাংকে 6 লাখ টাকা লোন, 5 লাখ টাকা লোন, কি করে এখন লোনটা মারবে? খোয়া বোৱাটো বাদেই দিয়ক, আৰু উল্টা সমস্যা আজি হৈ গল। ট্রিটমেন্টৰ নামতো খৰচ হল, কারণ বেমার হলেহে ঢুকাব। এইবার আমি চিন্তা কৰিছো যে আমার ফ্যামিলিত যার ঘরত রেশন কার্ড আছে, হেড অফ দ্য ফ্যামিলি, আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, এই আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলিক আমি একটা লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স করাই দিম। প্রিমিয়াম কোন দিবে? সরকার এই প্রিমিয়ামটা দিবে। ইন্স্যুরেন্সটা আপনার হবে, প্রিমিয়ামটা বছরের প্রিমিয়ামটা কোন দিবে? সরকার দিবে। এতিয়া আমার মানুষজন যদি ভগবানে নকরক ঢুকাই গল, একটা অন্তত প্রটেকশন থাকিব। ইন্স্যুরেন্সটো লৈ ইন্স্যুরেন্স কোম্পানির তাত গলে কিছু একটা টকা হলেও আজি আমি মানুহে পাব পারি। তার মানে একটা রেশন কার্ড কিমান হল? 5টা বাচ্চা হল না নাই? 5টা বেটা বেটি হল। আর এবার হিসাব করক, রেশন কার্ড হয়ে গল 5 কেজি চাউল, ডাঙর বেটা। আয়ুষ্মান ভারত 2 নম্বর বেটা, মাজত বেটিও থাকিব। তার পিছত ইন্স্যুরেন্স স্কিম 3 নম্বর, অরুণোদয় 4 নম্বর, আর উজ্জ্বলা গ্যাস 5 নম্বর। হল না? একটা রেশন কার্ডের বেটা বেটি কিমান? কতটা? কিন্তু আপনাদের 5টা হবে না, আপনাদের 2টাতে থাকতে হবে। ঠিক আছে? আকৌ রেশন কার্ড হয়ে বেটা 5টা, কিন্তু আমার বাড়িতে হইতে লাগবে 2টো। ঠিক আছে? 2টাতকৈ বেশি হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব। ঠিক আছে? হবে কি নাই?
বেটীবিলাকতো কলেজত যাবই নোৱাৰে, ঘৰত টকা পইচা নাই, কি ৰকম পঢ়াব? এডমিশ্যনটো গভৰ্ণমেণ্ট ফ্ৰী কৰি দিলে, গভৰ্ণমেণ্ট স্কুটি দিলে, চাইকেল দিলে।